এই শোনো, দেখো তো আমাকে এই শাড়িটাতে কেমন লাগবে। শাড়িটা কি বেশি গর্জিয়াস হয়ে যাচ্ছে? না, বিয়ের প্রোগ্রামে এরকম শাড়ি পরাই যায়। দেখো, আমি তোমার জন্য এই পাঞ্জাবিটা সুমনা, সুমনা, তুমি এত মাথা গরম করো কেন? সব ঠিক থাকবে। মাথা গরম করবো না? কি বলো তুমি? পাশে নতুন জামাই আসতেছে। জামাই তো, লতা তো আমাদের মেয়ে, তাই না? লতা কোথায়? লতা, 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 লতা। লতা, কতদিন মানা করেছি? হ্যাঁ, আমি তোর কি হই? আমি জানি তুমি আমার মা, বাট ইটস নট ফেয়ার। কার জন্য ফেয়ার না? তোমার জন্য। ইউ আর সো ইয়াং অ্যান্ড বিউটিফুল। তুমি আমার বড় বোন হতে পারতে বা সিনিয়র ফ্রেন্ড হতে পারতে। এখন কি আমি কি এখন তোর ফ্রেন্ড না? হ্যাঁ, বাট ইটস নট দ্য সেম। আচ্ছা লতা, সরি মা, আমি যখন হয়েছি তোমার তখন বয়স কত ছিল? 20। তার মানে তুমি আমার থেকে মাত্র 3 বছরের বড়। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে আরো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো। মনে কর আর 4-5 বছর পর। আজকে আমার বিয়ের কথা থাক, টুডে ইজ ইয়োর ডে। শোনো, ইরফানকে ফোন দিয়েছিলাম, কি বলে জানো? মা, এই লোকটা তো পাগল হয়ে আছে, কি যে করবে আই ডোন্ট নো। চুপ কর, তো দাদু শুনবে। আচ্ছা মা, তুমি খুশি তো? আমি জানি না মা, আমার খুশি হওয়া উচিত কিনা তাও বুঝি। শোনো, এই পৃথিবীতে যদি কারো খুশি হওয়ার রাইট থাকে সেটা হচ্ছে তুমি। কেন জানো? কেন? বিকজ ইউ আর দ্য বেস্ট। লতা, অশুভনা, লতা, কই তোমরা সব? হ্যাঁ, সুবর্ণা। মা, এই যে কি হয়েছে? হায় আল্লাহ, তুমি এখন ঘরে কাপড় পরে নিছো? উফ, আমি কি করতে চাই না। জমিলে রান্না বান্না আর কিছুই হয়নি, দুপুরে খাওয়া, রাত তো শেষ হয়ে যাই না। কি আমি টেনশন আর বাঁচি না, আমি জানি। আমি পেশা দেখো, পেশা শুভ না মা, পেশা দেখো, পেশা দেখো, আমার পেশা বেড়ে গেছে। আম্মা, মা, আপনার তো প্রেশারই নেই, বাড়বে কিভাবে? ও, আচ্ছা। আপনি যান ঘুমান, আপনি এই দিকটা নিয়ে একদম টেনশন করেন না, আমি সব দেখে নেব। দুজন মানুষের রান্না। পারবা পারবা? পারবো মা। তুমি যাও তো, একটু দেখো তো শোনো না। আম্মা, আপনি যান তো, যাই একটু রেস্ট নেন এখন। যাবো? হ্যাঁ। তুমি কইতেছো? হ্যাঁ। আচ্ছা, একটু সামলাই নিয়ে তাহলে। হ্যাঁ, একদম। ঠিক মতো। হ্যাঁ, 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 আচ্ছা আচ্ছা। তুমি কই যাচ্ছ? জরুরি কাজ, আর হংকংয়ের ডেলিগেটস পৌঁছই তো। এই জন্যই সুমনা রাগ করে, বুঝছো? খামাখানা। ভাবি তুমি একটু সামলাও। দেখো আমি বড় জোর 2টার মধ্যে চলে আসবো। দাঁড়াও, এই যে নাও, সামলায় যাই আমি খালি তোমাদেরকে। থ্যাংক ইউ ভাবি, গেলাম। জলদি আসার চেষ্টা করো। খুব ভালো হয়েছে, যা ঝামেলা কমলো। একজন মানুষের রান্না তো কম করতে হবে। সুমনা, তুমি রাগ করছো কেন? সাজু তো 2টার মধ্যেই চলে আসবে, আমাকে বলে গেছে। বললো আর তুমি বিশ্বাস করলে? বলেছে 2টা আসবে ঠিক 7টায়। তোমার তো আর স্বামী নেই যে তুমি বুঝবে। ভাবি, আমি সরি, মানে আমি আজকের দিনে এটা কি বললাম। ভাবি, আমি রিয়েলি সরি। না, ঠিক আছে। ভাবি তুমি রেডি হও না, না হলে মা একদম পাগল বানিয়ে ফেলবে।
কবির, কোথায় গেলি তুই? আজকের দিনটা এরকম না করলে কি হতো? ফোন ইরফান। হ্যালো। শোনো, একটা প্রবলেম হয়ে গেছে। কবিরকে পাচ্ছি না, ফোনটা বন্ধ। কি করি বলো? একা আসতে পারবে না? পারবো, বাট এমন একটা দিনে একা কেমন লাগে বলো? একা কেন, সবাই তো আছে এখানে, সাহস করে চলে এসো। ওকে। ওয়ালাইকুম আসসালাম ইরফান, এসো এসো। তুমি একবারে জাস্ট টাইম এসে গেছো, জাস্ট একটা। আঙ্কেল, এখন 1:30টা বাজে, আমি একটু দেরি করে ফেললাম। ও আধা ঘন্টা দেরি কিছু না, এসো 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 এসো। তোমার না একজন বন্ধুর আসার কথা ছিল? হ্যাঁ, ওকে পাচ্ছিলাম না, যার জন্যই দেরি হয়েছে। ও আমি ওকে বাড়ির অ্যাড্রেসটা টেক্সট করে রেখেছি, ও সরাসরি এখানেই চলে আসবে। বাহ ভাবি, তোমাকে তো বেশ সুন্দর লাগছে। দাঁড়াও, তোমাকে একটা কালো টিপ দিয়ে দেই। যা। অবশ্য তোমার উপর কারো নজর লাগবে না, তোমার উপর মুরব্বীদের অনেক দোয়া আছে। কন্যা কোথায় রে? আছে, সবাই বসার ঘরে আছে, চলো। ঠিক আছে। একদম। সুখী বাবা, চিরসুখী বাবা। থাক, থাক, থাক। বাবা, আমার মেয়েটা বড় লক্ষ্মী মেয়ে, কিন্তু বড় দুঃখী। তুমি ওটা সুখে রেখো বাবা, ওর জন্য কোনোদিন কোনো কষ্ট না পায়। আমাদের জন্য দোয়া করবেন। দোয়া তো করি। বাবা, আমি দুটো আংটি আনছিলাম, আমি চাই তোমরা আমাদের সামনে আংটি বদল করো। হ্যাঁ মা, শুনো না, যাও তো আংটি দুটো নিয়ে আসো তোমার। জি মা। বোধহয় আমার বন্ধু এসছে, ওর এখানে আসবার কথা। আচ্ছা, আমি আচ্ছা। আমি দিচ্ছি। হ্যাঁ দেখো। এতক্ষণে আপনার আসার সময় হলো? খুব দেরি করে ফেলেছেন। আসেন আসেন আসেন। আসেন। ইরফান আঙ্কেল, আপনার বন্ধু। না, উনি তো আমার বন্ধু না। দেন আপনি কে? রাজু, আমার রাজু।
কনা, উনি তোমার বাবা। কোথায় ছিলি বাবা? বাবা মা বউ বাচ্চা সবাই ফেলে রেখে তুই কোথায় গেছিলি বাবা? মা, তুমি কাঁদছো কেন মা? কার জন্য? জানি ব্যাপারটা খুবই দুঃখেরই। এত ভালো একটা দিনে এত ভালো একটা ব্যাপার হচ্ছিল, কিন্তু হঠাৎ করে 13 বছর পর হাজির হলেই হলো। বাহ, কি সুন্দর, আমি ফিরে এসেছি। মা প্লিজ কান্না করো না, তোমার কান্না আমার সহ্য হয় না। ওইদিকে দাদিও কান্নাকাটি করে অস্থির, আবার জমিলাকে বলেছে গোসল করার জন্য গরম পানি করতে। সহ্য। ছি মা, এভাবে বলে না, উনি তো তাদের সন্তান। শোনো, আমিও একজনের সন্তান ছিলাম। সে 4 বছর একটি ছোট্ট মেয়ে। আমাকে ফেলে যাওয়ার সময় তো তার একটুকু খারাপ লাগেনি। তার খারাপ লেগেছে কি লাগেনি সেটা তো আমরা কেউ জানি না। আমি জানতেও চাই না। এনিওয়ে, ইরফান আঙ্কেল চলে যাচ্ছিল, আমি যেতে দিইনি। তুমি যাও প্লিজ, দেখা করে এসো। তোর কি মাথা খারাপ? আমি আমি এখন এর মধ্যে আমার মাথা খারাপ না। এই বাড়িতে যদি কেউ সুস্থ স্বাভাবিক থেকে থাকে সেটা হচ্ছে আমি, বাকিরা সব ইমোশনাল ফুলস। এতদিন কোথায় ছিলে? শূন্যে শূন্যে ছিলাম। মানে? আমার অতীত বর্তমান সব সব শূন্যে মিলিয়ে গিয়েছিল। আটকে কষ্ট হচ্ছে? বাবার কোলে উঠবে? চলো, কি পায়ে ব্যথা পেয়েছে নাকি? লতা, হ্যাঁ, আচ্ছা তোমার আবার কি হলো? আমি কি গাড়িটা লক করেছে? মানে তাকে এই তোমার এই ভোলার অভ্যাসটা না, প্লিজ জলদি আসো। মা বাবা আসছে না কেন? হ্যাঁ, কি জানি মা, জানি না তো। আমরা বাসায় যাব না? হ্যাঁ বাবা, যাব। বাবা আসুক, তারপরেই যাব। বাবা, আমরা ধারণাও করতে পারি নাই যে তুমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছ। এটা আমাদের কল্পনারও অতীত ছিল। তোমরা ভেবেছিলে আমি আর বেঁচে নেই, আমি আর কখনোই ফিরে আসবো না। না, হ্যাঁ, মানে দেখো বাবা, এতগুলো বছর, 13টা বছর, মানে আমি আর তোমার মা লতার জন্য। রাজু বাবা, আসলে লতার কোনো দোষ নাই, ও চায় নাই। আমরা মেয়েটার সুখের কথা মনে করে বিয়ের কথা চিন্তা করছিলাম। আজকে পাকা কথা বল কথা। লতার বিয়ে? ওই ছেলেটার সঙ্গে? না না, তেমন কিছু না, মানে কথাবার্তা আর কি, সবকিছু ঠিক হয়নি।
ইরফান ভাই, সরি, আপনাকে এভাবে একা একা থাকতে হচ্ছে। ঠিক আছে। আসলে আসলে আমার এখন চলে যাওয়া উচিত। কণা জোর করছিল, ও চায় আমি লতার সাথে কথা বলি, কিন্তু এখন এই অবস্থায় না না, এখন মনে হয় কথা বলা ঠিক হবে না। এমন একটা সিচুয়েশন, রাজু ভাইও হঠাৎ করে এভাবে চলে আসলো। ধ্যাত, সাজুটাও এখন বাসায় নেই। সরি লতা, সরি। প্লিজ আর কখনো এরকম হবে না। আমি ওই রাশিদের সঙ্গে কথা বলতে বলতে মানে হঠাৎ অনেকদিন পর দেখা হয়ে গেল, তো আমি খেয়াল করতেই পারিনি যে তোমাকে ফেলে আমি অনেকটা দূরে চলে এসেছি। আশ্চর্য একটা মানুষ তুমি। তুমি বললে আমাকে শপিং এ নিয়ে যাবে, বাস বন্ধুকে পেলে আর শেষ। আশ্চর্য, অতগুলো মানুষের মধ্যে আমি আমি ভয় পাই, তুমি জানো না সেটা? জানি আর কখনো এরকম হবে না। আমি আমি কথা দিচ্ছি, কখনো মানে আমি জানি যে তুমি তুমি শুধু আমার কাছে একটা জিনিস চাও, শুধু একটা জিনিস, যেন আমি সারাক্ষণ তোমার সঙ্গে। হ্যাঁ, একটা জিনিস, তুমি আমার সঙ্গে থাকো, তুমি কোথাও যাবে না। আমি একদমই একা থাকতে চাই না, আমি নিঃসঙ্গ হতে চাই না, প্লিজ। প্লিজ কেন বলছো? নিঃসঙ্গ কেন হবে? কখনো তোমাকে একা থাকতে হবে না, আমি সারাক্ষণ তোমার কাছে থাকবো। আর যদি ভুলে কখনো একটু দূরে যাই, তাহলে এইটা এইটা আমাকে তোমার কাছে টেনে নিয়ে আসবে। আমার ফোন? সত্যি? থ্যাংক ইউ। শোনো, আমি আসি। লতাকে বলো। আচ্ছা না থাক, ওকে কিছু বলতে হবে না, আমি চলি। আমি রাজু। আমি ইরফান খান। চা? ভাইয়া, আমি সুমনা, সাজুর ওয়াইফ। ও, সাজু বিয়ে করেছে? হ্যাঁ, 13টা বছর, অনেক 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 সময়। জি, আমি জানিয়ে আসছি। বসো। বোধহয় বৃষ্টি হবে, খুব গরম পড়েছে। খুব গরম। I'm sorry. সরি কেন? জানি না, বাট আমার ভেতরে এখন
যেই ফিলিং কাজ করছে, সরি আমি তোর মার ঘর কি রাজুর ঘর না? তো ওই ঘরে যাবে না তো কোন ঘরে যাবে? বাহ দাদি বাহ, রাতে রাতে একবারে দল পাল্টে ফেললে। এতে দল পাল্টানোর কি হলো? এতদিন পর বেচারা ছেলেটা আমার বাড়ি ফিরেছে। বেচারি আমার মা, বেচারি আমি, বেচারি তোমরা সবাই, যাদেরকে ফেলে সে এতদিন। এসো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। কলার কথা কিছু মনে করো, ও ছোট মানুষ, কি বলতে কি বলেছে দেখো তো পড়তে পারো কিনা। এগুলো আছে? থাকবে না কেন? কি ভেবেছিলেন ফেলে দেবো সব? কিন্তু কি, এতগুলো বছর পরে ফিরে এসে দেখে আমার বিয়ে, আমি কি করতাম বলো? ফেলে তো গিয়েছিলে তুমি আমাকে, আমাকে, আমার 4 বছরের সন্তানকে। কনার, কনার যে এত কষ্ট, এত জিদ। জিদ কার উপর? তোমার উপর। ও চায় আমি সবকিছু ভুলে আমি নতুন করে সংসার করি, আমি আবার বিয়ে করি। ও চায় আমি হাসি খেলি, সাজগোজ করি। ও তোমার উপর প্রতিশোধ নিতে চায়। সব সব মনে আছে? আচ্ছা, ওর সব মনে আছে। তুমি আমাদেরকে গ্রামের একটা মেলা দেখাতে নিয়ে গেলে, আমাদের দুজনকে নামিয়ে বলে আমি গাড়িটা চেক করে আসি, গাড়িটা লক করেছে কিনা। টানা 2 ঘন্টা আমরা ওখানে দাঁড়িয়ে আছি, অপেক্ষা আর অপেক্ষা। গাড়ি আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু তুমি নেই। 13টা বছর আমি তো ধরেই নিয়েছিলাম তুমি। মরে তো গিয়েছিলাম, এরকম মৃত্যুই তো হয়েছিল আমার। তোমাদেরকে রেখে গাড়িটা দেখতে গেলাম, হঠাৎ কিছু একটা তো হোঁচট খেয়ে পড়ে গেলাম। মানে গড়াতে গড়াতে একটা গভীর খাদের ভেতর। আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, আমার মনে হলো কোথায় যেন যাওয়ার কথা। অনেক কষ্টে উঠে বসলাম, হাঁটতে থাকলাম, মনে করতে চাইলাম কোথায় যাওয়ার কথা, কোথায় যাব। হাঁটতে 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 একসময় ক্লান্ত হয়ে আবার বসে পড়লাম। তখন একটা মানুষ
আমার কাছে এলো, জিজ্ঞাসা করলো কোথায় যাবেন আপনি। আমি কোথায় যাওয়ার কথা যেন কিছুই মনে করতে পারছিলাম না। তারপর লোকটা আমাকে বললো আপনি আপনি অসুস্থ, পানি খাবেন। আমি বললাম হ্যাঁ। খুব ভালো মানুষ, আমাকে বাসায় নিয়ে গেল, পানি খেতে দিল, তারপর বলল রাতটা আপনি বাসায় থেকে যান। রাতটা আমি সেই বাসাতেই ছিলাম। রাত্রিবেলা খুব অসুস্থ হয়ে পড়ি, খুব অসুস্থ, মনে হচ্ছিল আমি মরে যাচ্ছি। আমাকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। সেই ডাক্তার বললেন ওকে পাগলা গারদে নিয়ে যেতে হবে। সেখান থেকে সেখান থেকে পাগলা গারদে। পাগলা গারদে এতগুলো বছর, আর আমি, বিশ্বাস করবো আমি ভাইয়া ভাইয়া 13টা বছর, 13টা বছর একটা মানুষের জন্য অপেক্ষা করলাম, সে আসলো না। আর এমন একটা দিনে আসলো যে ভাবি এসব নিয়ে এখন আর চিন্তা করে কি হবে? যা হওয়ার তা তো হয়েছে। ভাবি তুমি কি একবার ইরফান ভাইয়ের সাথে কথা বলবে? কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ নাকি? আমি কি সময় যে আমার ওর সাথে পরিচয় হয়েছিল, আমি ভাবি এই পুরো ব্যাপারটাতেই কিন্তু তার কোনো দোষ নেই, কিন্তু শাস্তিটা মনে হয় তাকেই বেশি পেতে হচ্ছে। এক্সকিউজ মি, আমি আপনার পাশের ডেস্কে বসেছি গত 1 সপ্তাহ হলো, বোধহয় খেয়াল করেননি। আমি আপনার নতুন কলিগ। আমি ইরফান। আমি বুঝতে পেরেছি আপনি খেয়াল করেন, অবশ্য অত সুন্দর চোখের দৃষ্টিতে পড়ার যোগ্য আমি নই হয়তো। মানে আপনার চোখ দুটো যে ভয়াবহ সুন্দর তা কি আপনি জানেন? জানি, আমার মেয়ে বলে সবসময়। ইরফান সাহেব, আপনি কেন এরকম করছেন? অফিসের প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে। হ্যাঁ, সবাই বোঝে। তুমি বোঝো না? তুমি বোঝো না আমি তোমাকে ভালোবাসি? কি বলছেন আপনি এসব? আমি একটা গ্রোন আপ মেয়ের মা, আমার হাজবেন্ড আছে। আর নেই লতা, নেই। আমি প্রথম দিন থেকে জানি তোমার হাজবেন্ড নেই। লতা প্লিজ, আর কতদিন, আর কতদিন তুমি এভাবে একা একা থাকবে? আর কতদিনের লোকটা যেন অপেক্ষা করবে?
মা, তুমি কাঁদছো? পাগল নাকি? কাঁদবো কেন? তাকাও আমার দিকে, তুমি কাঁদছো, বলো কি হয়েছে? কিছু না মা। মা, তুমি জানো আমি এটা বের করে ফেলতে পারবো, সো ইটস বেটার তুমি আমাকে বলো। তাকাও, বলো প্লিজ প্লিজ। আপনি আমার মাকে বলেছেন আপনি তাকে ভালোবাসেন, রাইট? হ্যাঁ বলেছি। সারা জীবন একসঙ্গে থাকার মতন ভালোবাসেন নাকি? আমার ভালোবাসার মধ্যে কোনো নাকি কোনো কিন্তু নেই। সত্যি বলছেন? কারণ তুমি ভীষণ স্মার্ট একটি মেয়ে, এবং আমার ধারণা তুমি বুঝতে পারছো যে আমি সত্য বলছি। কি এটা? মেডিকেল রিপোর্ট। কার? মার। ওর একটা প্রবলেম আছে, নামটা খুবই কঠিন, কিন্তু এর সহজ ব্যাখ্যা হচ্ছে তার যত বয়স বাড়বে তার অর্গানসগুলো ততই দুর্বল হয়ে যাবে, এমনকি 50-এর মধ্যে তার হুইল চেয়ারও নিতে হতে পারে। So, এই অবস্থায় কনায়, এই অবস্থায় লতার আমাকে আরো বেশি প্রয়োজন। মানে? কনা, ওর জীবনে এরকম পর্যায়ে পৌঁছানোর পর ওকে দেখবার জন্য কাছে কাউকে তো দরকার। সে কেউটা কি আপনি? কি বলছিস কি এসব? আমি একদম সত্যি বলছি, উনি সত্যিই তোমাকে অনেক ভালোবাসে, অ্যাটলিস্ট খোলা মাঠের মধ্যে তোমাকে ফেলে চলে যাবে না। কি করে বুঝলি তুই? একটা মিথ্যা রিপোর্ট বানিয়ে ওনাকে দেখিয়েছি, ওখানে লেখা আছে 50-এর পর তুমি হুইল চেয়ার নিবে, আর অনেক ভয়াবহ কথা লেখা ছিল। কেন করেছিস সেগুলো? টেস্ট করার জন্য। মা জানো, এই রিপোর্টটা দেখার পরেই উনি বললেন তোমার পাশে থাকাটা আরও প্রয়োজন, তোমার দেখাশোনা করার জন্য। ক্যান ইউ ইম্যাজিন? সো গেট রেডি, তোমাদের বিয়ে। অনেকদিন আমি এরকম নরম বিছানায় ঘুমাইনি, আমার ঘুমোতে অসুবিধা হবে। আমি বরং এইখানটায় চাদর বিছিয়ে আহা, কি করছো কখন থেকে উসখুস? তো বুঝতেই পারছো যে শক্ত জায়গায় বসতে অসুবিধা হচ্ছে। তাহলে কি করব? চাঁদ দেখা বাদ। ওকে? না না, বাদ হবে কেন? বাদ হবে কেন? আমি বলছি যে এগুলো যখন আমরা আনতে পেরেছি তখন ওই সোফার 4টে গদি তো আনতে পারতাম। গদি কেন? চলো আমরা নিচে গিয়ে দুজনে মিলে সোফাটাই নিয়ে চলে আসি। হ্যাঁ? সেটা মন্দ হয় না। মানে ধরো
সঙ্গে টেলিভিশনটা আনলাম, রিমোট কন্ট্রোল তো থাকলো, টেলিভিশন দেখতে দেখতে তারপরে শোনো, তোমার কাছে ওই আকাশের চাঁদ দেখা যত গুরুত্বপূর্ণ আমার কাছে মোটেও না। কেন জানো? কারণ তুমি একটা নিরামিষ, তাই। জি না, জি না। ওই যে আকাশে একটা মাত্র চাঁদ, কিন্তু দেখো আমার আছে দুটো চাঁদ, দুটো চাঁদ। কিছু বলবেন? আমি এখানে একটু দাঁড়াই। না, আমার পাশে কেউ থাকলে আমার ভালো লাগে না। মনের ভেতর থেকে সব রাগ বের করে দাও কথা। কিসের রাগ? আমার তো কোনো রাগ নেই, কারো উপর কোনো রাগ নেই। আর কেনই বা রাগ হবে? রাগ হয় ফ্রাস্ট্রেশন থেকে, না পাওয়া থেকে। আমার তো সব আছে। প্রার্থনা করি তোমার সব যেন থাকে, সব যেন থাকে। কিন্তু আমরা তো প্রত্যেকে মানুষ, প্রত্যেক মানুষের কিছু অপূর্ণতা থাকে, কিছু না পাওয়া থাকে, কিছু কষ্ট থাকে, অসহায় বোধ থাকে। একটা 7-8 বছরের মেয়ে, সবাই যখন বাবা মার সাথে স্কুলে যেত, মেয়েটি স্কুলে যেত শুধু মায়ের সঙ্গে। অন্যান্য বাচ্চারা প্রশ্ন করতো, তোমার বাবা নেই? কেউ কেউ আবার বলতো, তোমার বাবা নাকি তোমাদের ফেলে পালিয়ে গেছে। মেয়েটি কিছুই বলতো না। ঘরে ফিরে আবার দেখতো রাতে বিছানায় মাটা একা একা কাঁদছে। মেয়েটি কিছুই বুঝতে দিত না, ঘুমের ভান করে একা একা পড়ে থাকতো। স্কুলের নানা অনুষ্ঠানে, প্যারেন্টস ডেতে সবাই যখন বাবা মার সঙ্গে স্কুলে যেত, এই মেয়েটা একলা শুধু মায়ের সঙ্গে। চুপ করো প্লিজ, প্লিজ চুপ করো, আর একটা কথাও বলবে না। কি খুব অবাক হয়েছেন? তা তো একটু হয়েছে। চা খাবেন?
আপনি ও বাড়িতে আর যাচ্ছেন না? তার কি আর প্রয়োজন আছে, কিংবা যাওয়াটা কি আর উচিত হবে? প্রয়োজন আছে কি নেই কনা চেয়েছিল বিয়েটা হোক। আমরা তো কত কিছুই চাই, কিন্তু পাওয়াটা আমাদের ইচ্ছা বা আমাদের নিয়ন্ত্রণে না। নিয়ন্ত্রণে না, আমরা সবাই সেটা মানতে পারি না। আপনি পারেন। কি লতাকে না পাওয়াটা? এই প্রশ্নের উত্তরে আমি যাই বলি না কেন সেটা ভালো শোনাবে না। বেশ গরম, আজকে বৃষ্টি হবে। জানি না, আকাশের দিকে তাকানোর মতো মন আর নেই। কোথায় গিয়েছিলে একা একা? আমি তো চিন্তায়। আমি তো এত বছর একা একা ছিলাম। গিয়েছিলাম ভদ্রলোকের সঙ্গে দেখা করতে, ইরফান সাহেব। কেন? না মানে আমি যদি ফেরত না আসতাম, যদি এত বছর পর ফেরত না আসতাম, কেমন দেখলে? ভালো মানুষ। ভাইয়া একটা জরুরি কথা ছিল। মা, ভাবি সুমন ওরা কোথায়? ও ওরা একটু বাইরে গেল কনাকে নিয়ে, কলেজে কি কাজ আছে তাই। ও ওকে। ভাইয়া এখানে একটা সাইন করো। আমাদের এই বাসাটা ডেভেলপারকে দেওয়া হয়েছে। ওরা এখানে একটা কমার্শিয়াল বিল্ডিং করবে, আর আমাদেরকে খুব ভালো শেয়ার দিচ্ছে, সবকিছু ফাইনাল। তোমার অবর্তমানে আমি আর বাবা সাইন করেছি। যেহেতু তুমি এখন ফিরে এসেছো, তোমাকেও সাইন করতে হবে। সাইন করো।
রাজু বাবা সাইন করো, ডিলটা খারাপ হয়নি। করো বাবা, সাইন করো। ভাইয়া, আর ইউ ওকে? আমি সাইন করবো না। কেন বাবা, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে রাজু, সাইন করবে না কেন? করো। এত সুন্দর একটা বাসা, এই বাসা ঘিরে সবার কত স্মৃতি, সেটা ভেঙে এখানে একটা কমার্শিয়াল বিল্ডিং হবে? কি দরকার? থাক না, সবার স্মৃতি নিয়ে বাসাটা থাক না। ভাইয়া, তুমি আমাকে অবাক করলে। তুমি এ কথা বলছো, অথচ কনার জন্মের পর তুমি বাবাকে বলেছিলে লোন করে এখানে অ্যাপার্টমেন্ট তৈরি করতে, এমনকি এই বাড়িটা বিক্রির কথা বলেছিলে। মানুষ তো বদলায়, আমি বদলে গেছি। তুমি তো দেখি একেবারেই বদলে গেছো, নাকি তুমি অন্য কেউ? আমার হাতে বাড়ির দলিল। সাজু এটাতে সই করতে বলেছে। আমি এটাতে সই করতে পারবো না। কেন পারবে না? কারণ কারণ আমি রাজু না। আমি অন্য কেউ। আমি অন্য একজন মানুষ। কি বলছো তুমি? তুমি রাজু না অন্য কেউ মানে? এইসব কি কথা বলছো বাবা? রাজু, ও রাজু, এসব কি বলছে, এর মানে কি? সত্যি আমি অন্য কেউ, অন্য একজন মানুষ। 13 বছর ধরে জেনেছি। আমি পড়েছি অতীত ছাড়া মানুষ শূন্য, স্মৃতি ছাড়া মানুষ অস্তিত্বহীন। আমি একজন শূন্য অস্তিত্বহীন মানুষ। কখনো আমার মনে হয়েছিল আমি স্মৃতি হারিয়ে ফেলেছিলাম, আবার ফিরে পেয়েছি। না, আমি এখনো স্মৃতি ফিরে পাইনি। আমি এখনো স্মৃতিহীন শূন্যে বসে আছি। তাহলে তুমি এখানে এভাবে মানে বাসা চিনলে কি করে? হ্যাঁ, আপনি আমাদের কাছে তাহলে কেন এসেছেন, কিভাবে এসেছেন? ইকবাল, তুমি আসো, বস বস। কেমন আছেন? ভালো, তুমি ভালো তো? বস বাবা, বস। জি খালাম্মা, রাজু ভাই স্মৃতি ফিরে আসেনি। গত মাসে টাঙ্গাইলে এক মেন্টাল হসপিটালে আমি গিয়েছিলাম একজন রোগী দেখার জন্য। ওখানেই রাজু ভাইকে দেখি, কথা বললাম, কিন্তু উনি আমাকে চিনতে পারলো না। ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলাম ওনার স্মৃতিশক্তি নেই, প্রায় 12 বছর ধরে। কেউ একজন ওনাকে হাসপাতালে রেখে গিয়েছিল, কিন্তু এতদিনও তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বুদ্ধিদীপ্ত
ইমোশনাল, কেয়ারিং একজন মানুষ, সবই ঠিক আছে। শুধু আমি রাজু ভাইয়ের সাথে কথা বললাম, ওনাকে ওনার পরিচয়, পরিবার, লতা ভাবি, কণা সবার ব্যাপারেই কথা বলি। রাজু ভাই, রাজু ভাই, কি ভাবছেন? চলুন। কোথায়? কোথায় মানে? আপনার বাসায়, আপনার বাড়িতে, আপনার বাবা মা, স্ত্রী, সন্তানের কাছে। ওরা তো আপনার জন্য অপেক্ষা করছে। আমার জন্য কেউ অপেক্ষায় নেই। ওরা যার জন্য অপেক্ষায় আছে আমি তো সেই মানুষ না। কি বলছেন এসব? মানুষ কি শুধুই একটা চেহারা, অবয়ব? মানুষ মানে তার মন, স্মৃতি, আবেগ। আমার মন, স্মৃতি, আবেগের মধ্যে ওরা কেউ যে নেই। রাজু ভাই, তাতে কি? ওরা তো আপনার ফ্যামিলি, আপনার আপনজন। আপনি ওদের কাছে ফিরে গেলে ফিরে কোথায় যাব? 13টা বছর অনেক লম্বা সময়। এত বছর পর একটা সুস্থ মানুষ ফিরে গেলেও তো তার আগের জায়গাটা থাকে না। আর আমি তো অন্য, ভিন্ন একজন মানুষ। আমি গেলে কেউ তার স্বামীকে খুঁজবে, কেউ খুঁজবে তাদের সন্তানকে, কেউ খুঁজবে পিতাকে, কেউ খুঁজবে ভাইকে। আমি তো তাদের কেউ না। রাজু ভাই, আপনি একবার যেই দেখুন না ওখানে আপনার জায়গা আছে কিনা। আমি ইকবালের কাছ থেকে সব কিছু জানলাম। নিজের সম্পর্কে জানা হলো, একটা পরিবার সম্পর্কে, তারপর একটা চিত্রনাট্যে রাজুর চরিত্রে অভিনয় করা শুরু করল। এসে কি দেখলে? তোমার আর এই সংসারে কোনো জায়গা নেই। তোমার বউ আবারও বিয়ে করে নতুন সংসার শুরু করতে যাচ্ছে। মাথা নিচু করেছো কেন মা? তুমি তো কোনো অন্যায় করনি। কোনা, আমরা এখানে ন্যায় অন্যায়ের বিচার কার্যে বসিনি। তাহলে আমরা কিসের জন্য বসেছি? আমি আজকে চলে যাচ্ছি। কোথায় যাবি বাবা তুই? হ্যাঁ, কোথায় যাবি? যেখানে আমি ছিলাম, যেখানে আমার থাকা উচিত, পাগলা কারণে। এসব কি বলছো? তুমি তোমার বাসায় থাকবে, আমাদের কাছে থাকবে। না বাবা, আমার এখানে থাকা উচিত না। আমি রাজু নাকি রাজুর ছায়া জানি না, কিন্তু এটা জানি রাজুর মুখোশ পরে এখানে আর থাকা সম্ভব না। তার চেয়ে আমার সেই মানসিক হাসপাতালই ভালো, যেখানে আমি একজন শূন্য মানুষ, আমি একজন অস্তিত্বহীন মানুষ। 1 মিনিট।
তুমি মিথ্যে কথা বলছো। তোমার সব মনে আছে। তুমি চলে যেতে চাইছো আমার জন্য, আমার উপরে অভিমান করে তুমি চলে যেতে চাইছো, তাই না? তোমার কেন এ কথা মনে হচ্ছে? তোমার সব মনে আছে। আর যদি মনে নাই থাকে তাহলে এটা কি করে বললে? যেদিন তুমি চলে যাও সেদিন আমরা গাড়িতে ছিলাম, তুমি আমাদেরকে বাইরে নিয়ে গেছিলে, এত কথা তোমার মনে থাকলো কি করে? রাজু নামের একটা মানুষ পরিবার থেকে হারিয়ে গেল, সবাই খুব কষ্ট পেয়েছিল। দীর্ঘ 13 বছর সেটা সয়েও নিয়েছিল। রাজু নামের একটা মানুষ 13 বছর পর এই সংসারে ফিরে কাউকে সুখী করতে পারেনি। রাজু নামের এই মানুষটা এই বাড়িতে যে জটিলতার সৃষ্টি করেছে, আমি চলে যাওয়ার পর আশা করি সবকিছুর অবসান হবে। দাঁড়াও, এসব তুমি কি বলছো? কি বলছো তুমি এসব? তোমার কিছু মনে নাই মানে? ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এখন মনে না থাকতে পারে, পরে মনে হবে। 2 দিন পরে তোমার মনে হবে। আচ্ছা, তোমার মনে নেই যখন যখন কণার জন্ম হলো? ছোট্ট কণা, কণার অনেক শ্বাসকষ্ট হচ্ছিল। একদিন এক রাত পরে তুমি ওকে আমার কোলে এনে দিলে, দিয়ে বলে, এই যে দেখো তোমার আর আমার পৃথিবী। দেখে দেখে মনে হচ্ছিল কনকনে একটা লাল সূর্য। মনে নেই তোমার? হ্যাঁ, তাকাও, আমার দিকে তাকাও। শূন্যতা, পুরো পৃথিবী জুড়ে শূন্যতা। এখানে এই মানুষগুলো আমার কাছে এক একটা নাম, নতুন নতুন চরিত্র, নতুন নতুন চরিত্র। আর আমি কে যেন আমাকে চিনি না। কাঁদছো কেন? সামনে তোমার অনেক বড় দায়িত্ব, শক্ত হতে হবে। শক্ত হও। আমি তোমার পাশে সব সময় আছি। একজন বন্ধু হিসেবে তুমি আমাকে সবসময় কাছে পাবে। মা, মা প্লিজ কাঁদবেন না। মা, সব ঠিক হয়ে যাবে, দেখবে। প্লিজ মা। মা, চল আমরা ভাইয়াকে দেখতে যাব। ওঠো, ওঠো মা।